গাইস। আমরা টকেটিভ গাইস। আমি সিদ্ধার্থ, আমার সঙ্গে রয়েছে রিমো। আজকে আমরা চলে এসেছি কলকাতার দক্ষিণ দিকে, দক্ষিণাপন মধুসূদন মঞ্চের প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে রয়েছি। আসলে আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা বন্ধু বানাতে আগ্রহী, বন্ধুদের সঙ্গে দেখা করতে আগ্রহী। সেই হিসেবেই আজকে একজন বন্ধুর সঙ্গে দেখা করতেই মূলত আমাদের এখানে আসা। বিগত কিছুদিন ধরে আমরা কয়েকটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে চলেছি। সেখানে নানা কথা হয়েছে, নানা স্মৃতি, নানা মনের কথা শেয়ার করা হয়েছে, একে অপরকে আমরা শেয়ার করেছি এবং অনেক রকমের আড্ডা দিয়েছি। একটা টপিক নিয়ে হয়তো বসেছি, অন্য আরেকটা টপিকে চলে গেছি। তো সেখানে দাঁড়িয়েই কয়েকজন বন্ধুদের আবদার ছিল যে আমরা তোমাদের সাথে দেখা করতে চাই। তো সেরকমই একজন বন্ধুকে আজকে আমরা ডেকে নিয়েছি আমাদের আড্ডায়, তার সঙ্গে দেখা করব। তার একটু ছোট্ট পরিচয় দিয়ে দিই। আমাদের এই বন্ধুর নাম হচ্ছে অরিজিৎ এবং সে আমাদের থিয়েটারের বন্ধু। সে থিয়েটার জগতে অভিনয় করে বিগত কয়েক বছর ধরে। এই রিসেন্টলি সে নিজে প্রযোজনা, পরিচালনা এবং লেখার কাজে হাত দিয়েছে এবং সে একটি শর্ট ফিল্ম রিলিজ করতে চলেছে। তো তার সঙ্গে সেই বিষয় নিয়ে কথা বলতে এবং তার যে অভিজ্ঞতাগুলো হয়েছে এই কাজটি করতে গিয়ে, সেইগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করে নেব। কেমন? তাহলে আজকে ডেকে নিচ্ছি আমাদের বন্ধু অরিজিৎ। হ্যাঁ স্যার, বলুন। কি হলো সৃজিত? কন্টেন্ট তো হতে চললো, তোমার কাজ কত এগোলো? বাবুরে, আজ শরীরটা খুব খারাপ লাগছে। মুখে ব্যথাটা না বেশ বেড়েছে। পুরো আজকে দিনটাই ভালো আছে। অনেকদিন বলছিলে দেখা করবে, যাই হোক দেখা হওয়া হচ্ছিল না। পুজোর আগে আগে তবুও দেখা হয়ে গেল। কি নিয়ে তোমার এই অনন্ত অনুরাগ? স্টোরিটার মেন সূত্রধর হচ্ছে সূত্রধর কি বলছে আর কি, মেন চিস্ট আর কি হচ্ছে মা আর ছেলের যে সম্পর্কটা থাকে না, যে পরিস্থিতির চাপ পড়লে ছেলে মায়ের সম্পর্কটা একটু তালমিল পাকিয়ে যায়, ব্যালেন্স থাকে না আর কি। অনেকে মারা ভাবেন যে ছেলেটা আমার হয়তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের সেটা কিন্তু নয়। কাজের চাপে বলো কি নানা রকম প্রেশার বলো, সে চেঞ্জ হতে বাধ্য হচ্ছে, পরিস্থিতির শিকার হচ্ছে। সেটা বাড়ির লোক বুঝতে পারছে না, বাড়ির লোক ভাবছে ছেলেটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছে, কেন এরকম কথা বলছে সেটা জাস্টিফাই করছে না। এটা নিয়ে একটা স্টোরি, আর আশা করি আপনাদের সবার ভালো লাগবে, দেখুন সবাই। আর এটা আমার সবথেকে বড় কথা হচ্ছে এই স্টোরিটা আমি স্বপ্নতে দেখেছি, আর ড্রিম প্রজেক্ট। ওকে। আর যেটা আমার সাথে ফিল হয়েছিল, যেটা আমি ফিল করেছি স্বপ্নতে, ঠিক সেটাই আমি তুলে ধরতে চেয়েছি আপনাদের সামনে। এবার এই স্টোরিটার পেছনে যখন আমরা ফার্স্ট স্টার্ট করলাম, কোনো পরিকল্পনা ছিল না যে এইটা এই সময় আমরা শুটিং করবো, এই সময় আমরা রেডি করবো, কিচ্ছু প্ল্যান ছিল না, সব হুট করে হয়ে গেল। এবার অ্যাক্টর সিলেকশন, কাস্টিং সিলেকশন সব একদিনের মধ্যে সব কমপ্লিট করেছি, আর শুটিংও একদিনের মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। আমি নিজেও বুঝতে পারিনি, ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি কী করে হয়ে গেল, ঠিক আছে। আর হওয়ার সময় যখন আমি কাজটা কমপ্লিট করলাম, ফার্স্ট টাইম অ্যাজ এ ডিরেকশন, আমার একটা চাপে ছিল। তুমি কি ডিরেকশন কোথাও শিখেছো? না, কোনো কিছু ডিরেকশন শিখি। আচ্ছা, একেবারে নিজস্ব, এটা তো বিশাল ব্যাপার, বলতে পারো স্পেশাল। বাও। এবার সেই তুলনায় বলতে গেলে আমি চেষ্টা করেছি আপনাদের সবার সামনে একটা ভালো একটা স্টোরি দেখানোর জন্য। জানি না কতটুকু পেরেছি, এটা রিলিজ হওয়ার পর আপনারা হয়তো বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে। আর
আর এটি পরিচালনা করতে গিয়ে মানে তোমার যে ধরো প্রডিউসিং তোমাকে করতে হচ্ছে সেটা কি মানে বাইরের কোনো ব্যানার থেকে সাপোর্ট পেয়েছো না নিজস্ব? জাস্ট নিজের মানে যা মানে নিজেই কস্ট মানে নিজস্ব পুরো নিজেই সব ফান্ড করেছি, নিজেই সমস্ত কিছু করেছি। মানে একদম মানে ভালোবাসা, প্যাশন। একদম মানে এটা সত্যি আজকের দিনে খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার যে এরকম ভালোবাসা প্যাশনের সঙ্গে মানুষ দৌড়াচ্ছে। আসলে আমাদের এত ব্যস্ততার মধ্যে না আমাদের ভালোবাসা, প্যাশন এগুলো কোথাও গিয়ে যেন হারিয়ে যেতে থাকে। সেখানে দাঁড়িয়ে এরকম বন্ধুরা যদি উঠে আসে আমরাও খুব উৎসাহিত বোধ করি এবং খুব ভালো লাগে আমাদের। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার যে এই যে ম্যাটারটা গেছে এখানে তোমার অভিনয় কি মানে কোনো প্রতিষ্ঠিত শিল্পীকে দিয়ে করিয়েছো না তোমার? প্রতিষ্ঠিত শিল্পী নয়, কিন্তু আমরা একসাথে থিয়েটারে কাজ করি। আর যে এখানে লিড করেছে সে আমার খুব মানে ভালো বন্ধু। মানে আমি যখন প্রথম জয়েন করেছিলাম আমার থিয়েটার জগতে ফার্স্ট বন্ধু বলতে ওই খুব ভালো আমাদের সাথে বন্ধুত্ব। সেই কারণে ওকে বললাম, ও এক কথায় রাজি হয়ে গেল। তো তোমার কি এটা ক্যামেরা নিয়ে প্রথম কাজ, তুমি এর আগেও ক্যামেরার সামনে কাজ করো? ক্যামেরার সামনে আমি এর আগে 2টো ফিল্ম করেছি। আচ্ছা। এটা অ্যাজ এ ডিরেক্টর আমার ফার্স্ট কাজ। ওকে। তো থিয়েটার না ক্যামেরা কোনটা বেটার? থিয়েটার। বাহ, থিয়েটারের মতন কিছু হয়। বাহ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তোমার সঙ্গে আলাপে আরও ভালো লাগলো। আরও অনেক নতুন নতুন কাজ করো। আমরা সবাই মিলে কিন্তু অরিজিতের অনন্ত অনুরাগকে দেখব, সাবস্ক্রাইব করব, লাইক করব এবং শেয়ার করব। এবং একই সাথে আমি টকেটিভ গাইস সিদ্ধার্থ তোমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য বারবার তোমাদের কাছে আসবো এবং তোমরাও বারবার আমাদের কাছে চলে আসতে পারো। অরিজিৎ, আমাদের হয়ে একটু যদি বলে দাও যে টকেটিভ গাইসকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টকেটিভ গাইস। থ্যাংক ইউ সো মাচ অরিজিৎ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমারও খুব ভালো লাগলো। পুজো খুব ভালো করে কাটাও সেম টু ইউ। এবং আশা করি তোমার সিনেমাটা খুব খুব সাকসেসফুল হবে। Hope so. আমি তো অবশ্যই দেখবো, আপনারাও দেখবেন কিন্তু। বাই।